প্রিয় আমার ভাই ও বোনেরা ও ছেলে মেয়েরা, একটি কথা মনে রাখবেন, আমরা যে ছোট পোশাক পরি, মেয়েরাও ছোট পোশাক পরেন, ছেলেরাও ছোট পোশাক পরেন। ছোট পোশাক কিন্তু বৈজ্ঞানিক হতে পারবে না, বৈজ্ঞানিক বানাবে না। ছোট পোশাক কি বানাবে জানেন? ছোট পোশাক পণ্য বানাবে। পণ্য অবশ্যই বুঝছেন, বুঝতে পারছেন কি? ছোট পোশাক মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। ছোট পোশাক যখন আপনি নিজে পরবেন, আপনি নিজের কাছে দেখবেন আমতা আমতা লাগবে এবং নিজের মনটাকে উত্তেজনা উত্তেজনা মনে হবে। মিনি ম্যান মিনি মাইন্ড, মানুষের জীবনটাই ছিল মাইন্ডের উপরে। যে যেভাবে মাইন্ড করবেন সেইভাবেই চলতে পারবে। একটা কথা মনে রাখবেন, একা করতে থাকতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন কেন? একা করে শয়তান বেশি ধোঁকা দেয়। আপনি একা করে থাকলে পার্শ্ববর্তী কোনো চিন্তা নাই, টানা নাই, কাপড় তুলতে সমস্যা নাই, নিজের জামা খুলে ফেলবেন বা নিজের অঙ্গ দেখবেন, দেখলে আপনার উত্তেজনা বেড়ে যাবে। এই জন্যই ছোট পোশাক আপনাকে পণ্য বানাবে। এই পণ্যর জন্য আপনার একজনের জন্য আরেকটা, আপনার মতো আরেকটা নারী কি হবে? ব্যথাগ্রস্ত হবে, অপমানীয় হবে। আপনার জন্য আরেকজন অপমান হবে। আমার জন্য কেন, আপনার জন্য। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। এই পৃথিবীর মানুষ তো সবাই দেখে লোভী, না দেখে লোভ হয় না। আপনি হয়তো ক্ষমতাশীল, ছোট পোশাক পরলেন, গাড়ি দিয়ে চলে গেলেন, আপনাকে অনেক দূর থেকে অনেক মানুষের নজর দেবে, কারণ এটা আকর্ষণীয় জিনিস। এটা আপনারা যত বৈজ্ঞানিকভাবে বলেন তুমি তাকাবা কেন, এটা যে একটা আকর্ষণীয় জিনিস, তাকাবার জন্য কেন তা নিয়ে তো ভালো না, ঠিক আছে আপনার কথা না। কিন্তু ফুলকে দেখলে কে ভালো না হয়? এটা নারী একটা ফুল। আপনি ছোট পোশাক দেখলেন, একটা ইয়ং জেনারেশন সে আকর্ষণীয় যে কোনো জিনিস দেখার দিতে স্বাভাবিক। তখন সে কী করলেন, ওইটা দিয়ে তার মেয়ে ব্রেনটাকে উত্তেজনা হয়ে গেল, আপনাকে পেল না। দেখা গেলো সে কোনো না কোনো জায়গায় একটা সুযোগ পেয়েছে, একটা অঘটন ঘটায়। এই জন্য আমাদের হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের বডিকে ডেকে চলো, চোখকে আবরু করো। এখন আমি যদি আবরুই না করি, নিজের শরীরটাকে যদি আমি নিজে দেখে না চলি, শরীরকে দেখার নাম কিন্তু আবরু নয়। আবরু হচ্ছে অরিজিনাল, আমরা চোখ হেফাজত করি, কান হেফাজত করি, এগুলো হলো আরেক ফাংশন। কিন্তু আপনার যে ফুলটা, আপনার যে বডি, ছেলেদের মধ্যে দেখবেন, যখন দেখবেন কি ইয়ং যে একটা ছেলে উঠছে, তার বডিটা খুললে তার কাছে কি আকর্ষণীয়। ওই যে রঙিন একটা আল্লাহ পাক রব্বুল কুদরতি রঙিন বডির ভিতরে একটা ফিট করে দিয়েছে, এটা একটা আকর্ষণ। এই আকর্ষণে উত্তেজনা হয়, উত্তেজনায় মানুষের ব্রেন নষ্ট হয়। সেই জন্য সব কিছু শৃঙ্খলা নিয়ম মাফিক। আপনি টয়লেটে গেছেন, আপনি যদি কাপড় না খুলে যদি টয়লেট করা শুরু করেন, তাহলে কি কাপড় ঠিক থাকবে? থাকবে। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা যত বৈজ্ঞানিক হিসেবে না, আমার স্বাধীন, আমি যেভাবে মনে সেভাবে কাপড় করতে পারবো, সমস্যার কিছু তো নাই। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমার জন্য অনেক কারো ক্ষতি হয়। একটা কথা মনে রাখবেন, আমি কারো উপকার করতে পারি আর না পারি, যাতে আমার দ্বারা কোনো কিছু ক্ষতি না হয়, এটা আমার খেয়াল রাখতে হবে। আমি অপরাধী হতে পারি, আমার দ্বারা যাতে আরেকজন অপরাধ না করে, আমার দ্বারা যাতে আরেকজন উৎসাহিত না করে, ওই দিকে খেয়াল রাখা। এটা কিন্তু নিজের অপরাধে তো আপনি আল্লাহর কাছে মাপ পেতেও পারেন, নাও পেতে পারেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মাপ করতে ভালোবাসি, কিন্তু কোন মাপ? যে মাপ পিছনের সমস্ত কিছু আপনি আমার সাথে অদা করে সব ছেড়ে দিবেন, আর করবেন না, ওই মাপ।
যে আমরা বলি যে আমরা আব্রু করি, যে এই আব্রুটা শুধু ঢাকার নাম আব্রু না, চোখ হেফাজত করা সবচেয়ে বড় আব্রু, সবকিছু হেফাজত করার নামে আব্রু। যাই হোক, আমি ওইদিকে আর কি বলবো, আপনারাই তো জানেন যে সবসময় হেল্প করবেন, আপনি উপকার কাউকে করেন আর না করেন, যাতে আপনার দ্বারা কাউকে ক্ষতি না হয়, এটি আমাদের হবে কামনা। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমার কথাটি বুঝেছেন, না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই লাইক শেয়ার অবশ্যই দেবেন। আসসালাম।